এই ফুল ও পাতা বেটে চুলে লাগান। আপনার চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করবে। যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও পা পর্যন্ত লম্বা হয়ে যাবে। চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে। চুল এত দ্রুত লম্বা হবে যে কিছুদিন পর পরই আপনি চুল কাটতে বাধ্য হবেন। অল্প বয়সে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের সাদা পাকা চুলগুলো খুব দ্রুত কালো হয়ে যাবে। এটি ব্যবহারে চুল এত বেশি কালো ঘন হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। রুক্ষ সূক্ষ্ম খসখসে ড্যামেজ চুল সফট এবং সিল্কি হয়ে যাবে। যাদের মাথা থেকে মুঠোয় মুঠোয় চুল ঝরে পড়ে তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। পাতলা চুল ঘন হয়ে যাবে। আপনারা যারা মাথার চুল পড়া বন্ধ করতে চান, চুলকে অনেক বেশি কালো ঘন লম্বা ও সিল্কি করতে চান, আমি আজকে যে রেমেডি তৈরি করে দেখাবো আপনারা অবশ্যই সেই রেমেডি তৈরি করে ব্যবহার করুন। আপনারা 100% ভালো ফলাফল পাবেন। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের লাগবে জবা ফুল আর জবা ফুলের পাতা। আপনার হাতের কাছে যদি জবা ফুলের পাতা থাকে আর জবা ফুল থাকে তাহলে অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দেখাবো যে জবা ফুল আর জবা ফুলের পাতা কিভাবে ব্যবহার করলে আপনারা আপনাদের চুলের জন্য অনেক বেশি উপকার পাবেন। আপনাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। রেমেডিটি তৈরি করার জন্য আমরা কয়েকটি জবা ফুলের পাতা নিয়ে নিব। 4-5টি জবা ফুলের পাতা নিলেই হয়ে যাবে। এরপরে এই পাতাগুলোকে অবশ্যই আমাদের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাতাগুলোর সাথে লেগে থাকা বোটাগুলো আমরা ছিঁড়ে ফেলে দিব। এরপরে আমরা একটি বাটি নিব আর এই বাটিতে আমরা জবা ফুলের পাতাগুলোকে হাতের সাহায্যে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে বাটির ভিতর দিয়ে দিব। এরপরে আমরা নিব জবা ফুল। এখানে দুটো জবা ফুল নিলেই হয়ে যাবে। জবা ফুল এবং জবা ফুলের পাতা দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলের গোড়া মজবুত করতে, চুলকে খুবই দ্রুত লম্বা করতে, চুলকে কালো ঘন ও সিল্কি করতে জবা ফুল এবং জবা ফুলের পাতা অত্যন্ত কার্যকরী। নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব মেথি। 1 চামচ পরিমাণ মেথি আমরা অ্যাড করে দিব। চুল পড়া বন্ধ করতে, রুক্ষ সূক্ষ্ম খসখসে ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে মেথি খুব ভালো কাজ করে। এরপর আমরা এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ কালো জিরা। চুলকে কালো ঘন লম্বা করার জন্য যতগুলো উপাদান খুবই কার্যকরী তার ভিতরে কালো জিরা অন্যতম একটি উপাদান। নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব পেঁয়াজ। এখানে একটি ছোট সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি ব্যবহার করলে মাথার চুল পড়া বন্ধ হয়, মাথায় নতুন করে চুল গজায়। এরপরে এখানে আমরা অ্যাড করে দিব 1/2 কাপের মতো পানি। পানি দেওয়ার পরে সবগুলো উপাদান আমরা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। মূলত আমাদেরকে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটি শিলপাটে বেটেও নিতে পারবেন। ব্লেন্ড করে নিয়ে এই মিশ্রণটি আমরা একটি বাটিতে ঢেলে নিব। আমরা যে মিশ্রণটি পেলাম এই মিশ্রণের সাথে আমাদেরকে অ্যাড করে দিতে হবে তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে নারকেল তেল অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। তবে সরিষার তেলটা ব্যবহার করলে বেশি ভালো হবে। এটি আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে, চুলকে কালো ঘন করে। সরিষার তেল দেওয়ার পরে আমরা এই মিশ্রণের সাথে সরিষার তেল খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেই রেমেডি আমাদের চুলে ব্যবহার করতে হবে। গোসল করার আধা ঘন্টা আগে এটি চুলে অ্যাপ্লাই করবেন। আধা ঘন্টা পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিবেন। একবার ব্যবহার করলে আপনার চুল অনেক বেশি ঝলমলে, সিল্কি ও কালো ঘন হয়ে যাবে। সপ্তাহে 1 দিন করে যদি ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। চুল দ্রুত লম্বা হবে আর চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।